কত হয়েছে রে? কটা? 1 2 3 তো এগুলা 10 নম্বরের সবগুলাই কি চিত্র। যেমন একটা চিত্র আছে এর মাঝখানে, যে এইরকম একটা আয়তলে লেখা আছে দেখো। এটা বিভিন্ন ভাবে দিতে পারে, ওরা জাস্ট দেখাই দিছে, মানে শেখানোর জন্য দিছে আর কি কয়েকটা এইরকম আছে। আর বা এইগুলা কি আছে, গাঢ় চিহ্নিত আছে। গোটাটা আছে গাঢ় চিহ্নিত? হ্যাঁ, গোটাটা গাঢ় চিহ্নিত নাই। আর প্রশ্নটা কি বলছে এখানে? প্রশ্নটা পড়ো, আগের পেয়াতে প্রশ্নটা লেখা আছে। হ্যাঁ, গাঢ় চিহ্নিত স্থানগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এই আয়তলেখটার আবার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? এই মাপটা কত? 12 সেন্টিমিটার। আবার প্রস্থ কত? 10 সেন্টিমিটার। এই দুটো মাপ থেকে আমাদেরকে এই শুধু গাঢ় চিহ্নিত বলতে নিচেরটা, এটা কি গাঢ় চিহ্নিত স্থান না উপরেরটা? উপরের স্থানটা শুধু কি করতে বলছে? ক্ষেত্রফলটা বের করতে বলছে। এটা ওয়ান কাইন্ড অফ, দেখা যায় এটা পুকুর এরকমই আর কি, যে একটা একটা মনে করছে আয়তাকার একটা জমি আছে, জমির মাঝখানে কি আছে? একটা পুকুর আছে না? তখন বলছে যে পুকুরটাতে তো আর চারা বা গাছ লাগানো যাবে না, যাবে? এখন একজন সৃজনশীলেও এইভাবে দিতে পারে যে যে পুকুরের পাড় গুলা যে আছে, এই যে সাইড গুলা যে আছে, এটা কি পাড় বলে না? পাড়ে সে কি করবে? গাছ লাগাবে। তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কত? অথবা গাছ লাগা যায় প্রতি ক্ষেত্রফলে, মানে প্রতি ক্ষেত্রফল বলতে কি 1 মিটার প্লাস 1 মিটার ইন্টু 1 মিটার, এটাকে বলা হয় কি 1 বর্গ মিটার না? এই 1 বর্গ মিটার জায়গাতে গাছ লাগাইতে 10 টাকা করে খরচ হয়। 10 টাকা করে খরচ হয়। তাহলে এইখানে গাছ লাগাইতে কয় টাকা খরচ হয়? তাহলে কি আমাদের এই গাঢ় চিহ্ন স্থানে মোট ক্ষেত্রফলটা লাগবে না? মোট ক্ষেত্রফল যেটা বাইর করবো, ধরো 50 বর্গ মিটার বাড়িছে, তাহলে 1 বর্গ মিটারে যদি 10 টাকা খরচ হয়, তাহলে 50 বর্গ মিটারে কয় টাকা খরচ হয় এটা বাইর করতে পারবো না? এই 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 প্রশ্নটার অ্যান্সার, মানে এই ধরনের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে এই যে 10 নম্বরের যে চিত্রগুলো দিচ্ছে এইটা শিখাচ্ছে, যাতে তোমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো। অথবা কয়টা টাইলস লাগবে, কয়টা কতটুকু জায়গায় ঘাস লাগানো যাবে, এই বিষয়গুলো যেন বাইর করতে পারো, সেই নলেজটা তোমাদেরকে শার্প করার জন্য এই ধরনের অঙ্কগুলো দিচ্ছে, যাতে তোমাদের এইরকম অঙ্ক যদি আসে এটার বেসিক যেন ক্লিয়ার থাকে। আসলে এগুলা বেসিক ক্লিয়ারের জন্য অঙ্ক দিচ্ছে, হুবহু অঙ্ক কখনো আসবে না। এটাকে কতভাবে মডিফাই করতে পারে, এমনও ক্ষেত্র দিতে পারে যে ক্রিটিক্যাল একটা ক্ষেত্র দিয়ে দিল। কি ক্রিটিক্যাল ক্ষেত্র দিয়ে দিল? দেখা যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিল, দিয়ে এইখানে আবার এটা আয়তলেখ দিয়ে দিল, পারে না দিতে? আয়তলেখ দিয়ে এখন বললো যে এর ভিতরে একটা বৃত্ত আছে। এখন এইগুলার ক্ষেত্রফল বের করতে হবে তোমাকে। গাঢ় চিহ্নিতর বাইরে যে ক্ষেত্রফলটা বের করতে বলছে ওইটা ক্ষেত্রফল। তাহলে এখানে মেলা ঝামেলা আছে না মনে হচ্ছে? কিন্তু ঝামেলা নাই। তুমি কি যদি তোমার এই যে বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই যে গাঢ় চিহ্নিত স্থানগুলোর ক্ষেত্রফল কি করতে পারবে? বের করতে পারবে। তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে যে এখানে আসলে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আর আয়তলেখের ক্ষেত্রফল দুবার বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। আবার এই যে এইখানকার আয়তলেখটা আছে, এইটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ করে আর এইটা যেটা মান বের হবে এটা দুটো যোগ করে, তখন এইখানকার যে অতিভুজ আছে এটা কিন্তু বৃত্তের ব্যাস, তাই না? তাহলে বৃত্তের ব্যাসটা অর্ধেক করলে হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ দিয়ে তখন পাই আর স্কয়ার ফলে কার ক্ষেত্রফল নির্ণয় করবো? বৃত্তের। তখন বিয়োগ দিয়ে দেবো ওই দুটো ক্ষেত্রফল থেকে। এটা সার থাকতে হবে, তাইলে বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো ক্ষেত্রের দিক মানে সমাধান করতে পারবে। তো যেহেতু আমাদের এইটা চিত্র দেওয়া আছে উপরে, ওইটা আমরা ওই সেম জিনিস এইটা বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনটা বাদ দিব? যে জায়গাটা ফাঁকা থাকবে ওটা বিয়োগ। যেহেতু এখানে দুইটা ক্ষেত্র আছে, তোমাকে দুইটা ক্ষেত্রেরই ক্ষেত্রফল কি করতে হবে? বের করতে হবে। তাইলে পুরাটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা নামকরণ করতে পারি এ বি সি ডি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই না? দৈর্ঘ্য প্রস্থ থাকলে ওটাকে চতুর্ভুজ বলা হয়। আর চতুর্ভুজের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি দেই আমরা, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 10, সরি বড়টাকে বলা হয় দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 12 হয় আর প্রস্থ যদি 10 হয়, তাহলে ক্ষেত্রফল কত? 120 মিটার স্কয়ার। এখন আরেকটা ক্ষেত্র আছে এইটা, এই যে এসি, এটার নামও দিতে পারো এ ই। তাহলে অর্ধবৃত্তটা আমাদেরকে উল্লেখ করার সুবিধা হবে।
বলতে হবে বিইসি অর্ধবৃত্তের ক্ষেত্র, কারণ এটা বৃত্তের অর্ধেক না। এটা বৃত্তকে যদি আমরা কাটি, অর্থাৎ একটা ডিমকে যদি কাটি, তাহলে ডিমটা যে হয় ওই শেপের আছে, ডিমের অর্ধেককে অর্ধ ডিম বলা যাবে। তাহলে বৃত্তের যে অর্ধেক আছে তাকে কি বলা যাবে? অর্ধবৃত্ত বলা যাবে। তাহলে অর্ধবৃত্ত হলে বৃত্তের ক্ষেত্রফল যদি পুরোটাই হয় পাই আর স্কয়ার, তার আগে আমরা লিখি যে বিইসি অর্ধ বৃত্তের ক্ষেত্রফল, তাই না? যেহেতু দুটারই ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এইটারও ক্ষেত্রফল। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কয়ার। যদি বেশ থাকে তাহলে ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে বেশ এখানে দেখো, এইটা থেকে এইটার দূরত্ব কত? 12। তাহলে বেশ যদি 12 হয় তাহলে আর ডি যদি 12 হয় তাহলে আর কত হবে? আর হবে 6 মিটার। তাহলে আমাদের আর এর মানটা পাইছি না? আর যেহেতু অর্ধ বলছে, অর্ধ মানে কত ভাগ, ওকে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। পাই আর স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার ডিভাইড বাই কত? 2। তাহলে এইটাকে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। 6 এর উপর স্কয়ার দিলে 36 হয়, 36 কে 2 দ্বারা কাটা দিলে কত হয়? 18 হয়। তাহলে পাই ইনটু 18 করে যে অ্যানসারটা বের হবে ওইটা হবে অ্যানসার। এখানকার ক্ষেত্রফল 56.54 মিটার স্কয়ার। তাহলে 120 থেকে পুরাটা, তাহলে 120, তাহলে আমাদের 120 থেকে মাইনাস যাচ্ছে কত? 56.54 বিয়োগ দাও, তাহলে বেরাচ্ছে, দেখা যাচ্ছে 64.63.46 মিটার স্কয়ার। এইটাই ক্ষেত্রফল।